এখানে শুনছি মেয়েদের চেক করবে, বিএসএফ এর নোটিফিকেশন দেখলাম, জানি না ঠিক কিনা। আইটিবিটি, যার নেপাল দার্জিলিং বর্ডার পাহাড় দেওয়ার কথা, তার ডিজিএসএ বলে গেছে সব মেয়েদের চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে মেয়েরা মেয়েদেরটা বুঝে নেবেন। আর ভোট দিতে গ্রামে আটকালে বাড়িতে যেমন ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, খিলের ঝাড়ু দিয়ে, সেই খিলের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, ভোট কেন্দ্রে পৌঁছাবেন। মমতা ব্যানার্জির স্বভাব হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত বলায় যে হাতা খুন্তি ঝাড়ু যা পারবেন বেরিয়ে পড়বেন। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে, এটা কেন বললেন যে মহিলাদেরকে আটকাবে, মহিলাদেরকে চেক করবে, মহিলাদের গায়ে হাত দিয়ে চেক করবে? এর মানেটা কি? আমরা কি জানতাম? আমরা জানতাম যে ভোট গ্রহণ যখন করা হবে তখন বোরখা পরে যদি কোনো মহিলা থাকেন তাহলে তাকে একটি স্পেশাল কাউন্টার, যেখানে মহিলা অফিসারই থাকবেন, তার সামনে গিয়ে চেহারা দেখাতে হবে। চেহারা দেখাতে হবে, ভোটার কার্ডের সাথে ম্যাচ করছে কিনা ফেস, সেটা তো দেখাতেই হবে। তো এটা উস্কালেন যে মহিলাদের গায়ে হাত দেওয়া হবে, মহিলা। কেন পুরুষদের গায়ে হাত দিয়ে চেক করা হবে না? শুধু মহিলাদের গায়ে চেক করা হবে? কি এমন রয়েছে মহিলার মধ্যে যে মহিলার গায়ে হাত দিয়েই চেক করতে হবে? তার মানে আপনি বলতে চাইলেন যে বোরখা পরা মহিলাদের যদি মুখ দেখে তাহলে আপনারা দেখিয়ে দিয়েন, আপনারা বুঝিয়ে দিন। এটা উস্কানি ছিল, মানে বুঝিয়ে দিয়েন কি করতে হবে। বুঝুন একবার যে রাজ্যের মুখ্যমন্ত্রী উস্কাচ্ছেন যে বোরখা পরা মহিলাদের যদি মুখ দেখতে চায় অফিসার, তাহলে আপনারা দেখিয়ে দিয়েন, বুঝিয়ে দিয়েন। গ্রামে যদি ভোট দিতে আটকায়, থিওরি তো আপনার ভোট দিতে আটকানোর, রেকর্ড তো আপনি করেন, আপনাদের দলের নেতা করে। উদয়ন গুহর মতো নেতার সামনে আসে মুখ যে তারা গ্রামের লোককে নাকি ভোট দিতে দেয় না, ভোট দিতে যেতে দেয় না, তার জন্যই নাকি বহুতলের নিচে বুথ কেন্দ্র করা, তাই তো? গ্রামে তো গ্রামে বহুতলের মানুষজনও যায় না, তাদের নিচেও বুথ কেন্দ্র করা, আর গ্রামের লোক যাতে অবাধে ভোট দেয় তার জন্য বুথ কেন্দ্র কি করা হয়েছে, বাড়ানো হয়েছে। আর দিদি এখানে কি বলতেন উল্টো, যে যদি তোমার টিএমসি কে কেউ আটকাবে না, তারা ভোট দিক, সাধারণ মানুষও যেন ভোট দিতে পারে সেই পথই প্রশস্ত করা হবে। কিন্তু রাজ্য সরকার তো এই করতে ব্যস্ত, এইভাবে ভোট চাইতে ব্যস্ত। আজ আমি আপনাদের সামনে এতটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি যেটা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, এবং যেটা জানার পর আপনারা বুঝতে পারবেন যে এই কেমন মুখ্যমন্ত্রীকে আমরা চেয়ারে বসিয়েছি, যার না আছে নীতি সম্পর্কে কোনো জ্ঞান, না আছে রাজ্য কি করে চালাতে হয় সেই সম্পর্কে কোনো জ্ঞান, না কৃষকদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা রয়েছে, না আমাদের রাজ্যে কারখানা চাকরি দিতে পেরেছেন, কৃষকদের জমি নিয়ে সেটাকে নিয়েও মানে ভন্ডুল করার একটা পুরো উপায় তৈরি করেছেন। মানে কি করে কৃষকদেরকেও ডুবিয়ে মারতে হয় তারই প্ল্যানিং করেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ইন্টেনশনালি কৃষকদেরকে মারতে চান নাকি আনইনটেনশনালি? তো খবরটি জানলে আপনারা বুঝতে পারবেন। জানেন তো পশ্চিমবঙ্গের আলুর সংকট হয়েছে? কেমন সংকট হয়েছে? কৃষকরা আলু রাস্তায় ঢেলে ঢেলে আন্দোলন করছে যে দাম পাচ্ছে না। কেন দাম পাচ্ছে না? কারণ হচ্ছে আমার আপনারা খুশি, এক বস্তা আলু আমরা 150 টাকায় পাচ্ছি, আহা কি আনন্দ, কি মজার না ব্যাপার, 150 টাকায় এক বস্তা আলু। একবার ভাবুন তো সেই কৃষকের অবস্থা, যে আলুটি লাগাতে যা খরচা করেছে সেই টাকা উঠছে না, লাভ না, আলু চাষ করতে যে খরচা করেছে সেই টাকা উঠছে না, যার জন্য অভিজিৎ নন্দী বলে একজনের নাম সামনে এসেছে। এবং এটা পশ্চিম মেদিনীপুরের একটি ঘটনা, যেখানে এই 1-2 সপ্তাহের মধ্যে 3 জন কৃষকের মৃত্যু ঘটেছে, সুইসাইড করেছে। আর তার মধ্যে অভিজিৎ নন্দী মাত্র 1,70,000 টাকা ঋণের জন্য সুইসাইড করেছে, সরকারি কোনো সাহায্য করা হয়নি। অভিষেক ব্যানার্জি জিমে গিয়ে 1.5 লাখ টাকার মোবাইল সামনে রেখে ফটো তোলেন, 1.5 লাখ টাকার, আর এক চাষি 1.5 লাখ টাকার জন্য সুইসাইড করে নিচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, হুগলি, পূর্ব বর্ধমান, মালদা, জলপাইগুড়িতে ভয়ঙ্কর পরিস্থিতি। এবং যদি কোনো কারণে আলুর চাষিরা অন্য রাজ্যে আলু যদি রপ্তানি করার কথা ভেবে থাকে, তাহলে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত জরিমানা লাগছে। এখন বিষয় হচ্ছে এই পরিস্থিতি কি করে এলো? সরকারের শুদ্ধ মন মমতা ব্যানার্জির বলছেন যে আমাদের রাজ্যে আমি দাম বাড়তে দেব না আলুর, মানুষজন যেন সঠিক দামে আলু কিনতে পারে, দাম যেন ইলেকশনের বাজারে না বেড়ে যায়, আর রাজ্যের আলু যেন রাজ্যেই থাকে। কেন? আলু কম উৎপাদন হয়েছে? মানে আলু কি এতই কম উৎপাদন হয়েছে যে অন্য কোথাও বিক্রি করে দিলে আমাদের রাজ্যের বাঙালিদের মধ্যে হাহাকার লেগে যাবে? শোনা যাচ্ছে যে না,
আলু নাকি এইবার বাম্পার উৎপাদন হয়েছে, মানে 1.4 কোটি টন আলু উৎপাদন হয়েছে। অথচ সরকারের এমন নীতি যে সরকার বলছেন প্রচুর আলু হয়েছে, তাই এবার সরকার বলছেন আমি কিনবো, কিন্তু কিনছেন না। সরকার আলু কিনছেনও না আর অন্য রাজ্যে বিক্রি হতে যেতে দিচ্ছেনও না, মানে ওখানে রেস্ট্রিকশন লাগানো আছে যে এই যে ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, যেখানে যেখানে আলু বিক্রি করার কথা, পশ্চিমবঙ্গের চাষিরা আলু বিক্রি করে লাভ করবে, তো সরকার বলছেন না তোমাদেরকে বিক্রি করতে হবে না। কড়া নজরদারি বর্ডারে, যে আলু যেন রপ্তানি না হয়ে যায়। আরে ঘুষপেটিয়ে দিকে ঢুকে যাচ্ছে, পুলিশ প্রশাসনের কোনো হুঁশ নেই, আলু কিন্তু যেন অন্য রাজ্যে না চলে যায়, যার জন্য লাভ কে ভোগ করছে? উত্তরপ্রদেশ ভোগ করছে। আর আমরা বাঙালিরা আঙুল চুষছি, আমরা হাসছি, ভাই 5 টাকা 6 টাকা 7 টাকা করে কেজি আলু। আর এদিকে কৃষকরা মরছে, দিনের পর দিন মরছে। যেখানে সরকার দাম ঘোষণা করলেও আলু কিনছে না, ঠিক যেমন ডিএ ঘোষণা করার পর ডিএ দেয় না, ওই রকমই অবস্থা। শুধু তাই নয়, 32 হেক্টর ফসল নষ্ট হয়েছে, এটা জানতে হবে। কোথায়? পশ্চিমবঙ্গ, যাকে সুজলা সুফলা শস্য শ্যামলা বলা হয়, সেই রাজ্যের গল্প আমি আপনাকে বলছি। চাষিদের অবস্থা দেখুন, রাজ্যের অবস্থা। কোল্ড স্টোরেজ, 93টি কোল্ড স্টোরেজের দালালের চক্রে আসল কৃষকরা উপভোগ করতে পারছে না। আচ্ছা, সরকারি কর্মকর্তারা কৃষকদের সাথে তো কথাই বলে না, ওরা তো গরিবদের সাথে কে কথা বলে? তো কৃষকদের সাথে সরকারি কর্মকর্তারা কথাই বলে না। এইবার কোয়েশ্চেন হচ্ছে, উৎপাদন বাড়লে তো লাভ হওয়ার কথা, লাভ তো ছাড়ুন, এদিকে লোকসান হচ্ছে। আর প্রাকৃতিক সমস্যা নয়, মানে কৃষককে কি ভাবতে হয়? বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি আসুক, বেশি বৃষ্টি হয়ে গেলেও প্রবলেম, বন্যা হয়ে গেলেও প্রবলেম। তো কোয়েশ্চেন হচ্ছে, এখানে প্রাকৃতিক কোনো সমস্যা নেই, সরকারের রীতিনীতিতে সমস্যা, যার জন্য আজকে আলু এত উৎপাদন হয়েও কৃষকরা হাহাকার করছে। আর যদি আমি আপনাদেরকে এই কয়েক বছরের রেকর্ড বলি, তো 136 জন কৃষকের মৃত্যু হয়েছে। তাহলে এই সরকার না দিল চাকরি, না দিল কারখানা, আর না দিল চাষ, আর না কৃষকদের শান্তি, কি দিল? ঠান ঠান গোপাল, বোঝেন তো, বাবাজি কা ঠুল্লু। তো এই সরকার আপনাদেরকে কি দিয়েছে? বাবাজি কা ঠুল্লু। এইবার আমি ইন্টেনশন সম্পর্কে বলি। এই যে জরিমানার কথা সামনে এলো না, যখন আমি জানতে পারলাম যে যাতে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে কৃষকরা দেখুন ইনভেস্ট করে বসে রয়েছে, তাহলে তারা চাইবে যেন তেন ভাবে যদি ব্ল্যাক করেও হয়, তাহলেও মাল কিন্তু আমরা একটুখানি ইলিগাল পথে অন্য রাজ্যে যেন বিক্রি করে দিই। বিক্রি করতে পারলে আরে লাভ না হোক, নিজের টাকাটা তো উঠে যাবে। তো কৃষকরা ছটফট করবে অন্য রাজ্যে বিক্রি করার জন্য। এবার রাজ্যের বর্ডারে লাগিয়ে দিয়েছে কড়া পাহারা, পুলিশ প্রশাসন ধরছে আর 30 থেকে 40 হাজার টাকা জরিমানা। ভাবুন কৃষকদের পরিস্থিতি। আজ ওরা কি করছে? বাংলায়, এই পশ্চিমবঙ্গের মাটিতে বসে, এই রাজ্যের মতো ফসল কোথাও হয় না, সেই রাজ্যের মাটিতে বসে কৃষক আলু ঢেলে আন্দোলন করছে, মাথায় হাত দিচ্ছে, বলছে কি করবো এই সরকারকে নিয়ে। তাহলে কি করবেন এই সরকারকে নিয়ে? এই সরকার এখন মহিলাদেরকে বলছে ঝাড়ু মারুন, খুন্তি চালান, হাতা চালান। কতদিন চলবে এইভাবে রাজ্য? শুধু তাই নয়, মানে পুরোপুরি আপনারা বলতে পারেন যে গরু বানিয়েছে ঘাটালের মানুষকে। আজকাল ঘাটালের মানুষ যখন তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম দেখছে, তখন তারা বলছে এরা সারা বছর ধরে আমাদেরকে স্বপ্ন দেখায় ঘাটাল মাস্টার প্ল্যানের, আর যখন বর্ষাকাল আসে তখন আমাদেরকে সেই জলের তলায় ঢুকে যেতে হয় সারা বছর। এই এখন তো এমন অবস্থা হয়ে গেছে যে দীপক অধিকারীকে পর্যন্ত বলছেন ধাপাড়ি, দেবকে বলছেন ঘাটালের সাধারণ মানুষ, যে নিয়ে ধাপাড়ি হয়ে গেছেন। তৃণমূল কংগ্রেসের সাথে থেকে শিখে গেছেন যে ধাপাড়িগিরি করে ভোট কি করে চাইতে হয়। আজকে ভোট এসেছে, দীপক অধিকারী পৌঁছে গেছেন কুশপাতা মোড়ের কাছে, সেখানে চিৎকার করে বলছেন যে তৃণমূল কংগ্রেসের, মানে তারকা প্রচার চলছিল, তো সেখানে দীপক অধিকারী নেমেই বলেছেন যে ঘাটালের জন্য লড়াই করে টাকা বরাদ্দ করেছি, যারা টাকা বরাদ্দ করলেন তারা যদি হেরে যায় তাহলে রাজনীতি জিতে যাবে। যদি ঘাটালে টিএমসি ভোট না পায় তাহলে রাজনীতি জিতে যাবে, যারা কাজ করতে যায় তারা হেরে যাবে। মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, কারণ টাকা তো বরাদ্দ করলেন, তো কাজ হলো কোথায়? কাজ কোথায় ঘাটালের? যখন সেই সভাতে যখন দীপক অধিকারী বক্তব্য রাখছেন, তার পাশের চায়ের দোকানে জিজ্ঞেস করা হচ্ছে মাইক নিয়ে গিয়ে যে কি মনে হয়, তো সেই চায়ের দোকানদার বলছেন যে সারা বছর ভর আমাদের এখানে শুধু ঘাটাল মাস্টার প্ল্যানই চলে, কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান কি সেটা আজও আমরা বুঝে উঠতে পারলাম না। পরিস্থিতি কি জানেন? ঘাটার মাস্টার প্ল্যানের জন্য অলরেডি নদী থেকে নাকি পলি তোলা শুরু হয়ে গেছে। পলি তোলা যেমন শুরু হয়েছে, সেই রকমই মস্তানদের চক্করে, মানে বাহুবলী যারা, তাদের চক্করে সেই পলিটা মানে নদীর ধারে ওখানে তারা জবরদখল করে চাষ করতে শুরু করেছে। পলি তুলছে এদিকে,
আর ওইদিকে মস্তানরা বলছেন যে না না দাঁড়ান, এবার পলি উঠে গিয়েছে, নদীর ধারে চলেছে, নদীর ধারে এবার চাষ হবে, ওখানে ইলিগাল ভাবে চাষ হয়, কারণ ওখানে অনেক সময় পোস্ত লাগিয়ে দেওয়া হয়, মানে নদীর ধার তো, এবার ওটা তো পার্টিকুলারলি কোনো মালিকের জমি নয়, কোনো ব্যক্তির জমি নয়, তো কেসও হবে না। তো এখানে কি হয়, ইলিগাল চাষও হয়ে যায়, পোস্ত হতে পারে, বিভিন্ন চাষও হতে পারে, পলির ধার, নদী, চর। আচ্ছা, শুধু তাই নয়, মাটি তুলছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, সেই মাটি পর্যন্ত চোরাই বাজারে বিক্রি, মানে বিক্রি করে দিচ্ছে এমনি, মাটি বিক্রি করছে, লরিতে করে ভরে নিয়ে গিয়ে মাটি বিক্রি করছে। ঘাটাল মাস্টার প্ল্যানের উন্নয়ন তো দূরের কথা, যেটুকু রাস্তা বেঁচে ছিল সেইটুকু রাস্তাও ওই লরির মাটি বোঝাইয়ের চাপে ভেঙে যাচ্ছে। তাহলে এই সরকার কি দিচ্ছে আপনাদেরকে? অবনতি ছাড়া তো আর কিছু দিচ্ছে না। শুধু ওখানেই শেষ নয়, পাম্প হাউস হবার কথা ছিল, সেই গল্প এগোয়নি। শিলাবতী নদীর পশ্চিম পাড়ে দীর্ঘ ডোয়ার্ফ বাঁধ হবার কথা ছিল, সেই কাজও থমকে। ঘাটালের রেলপথের কথা তো আর বললামই না, মানে সব কাজই আটকে। দাসপুর স্বর্ণ শিল্পদের জন্য, মানে স্বর্ণ শিল্পীদের জন্য বিরাট প্ল্যানিং করেছিলেন এই সরকার, বলছিলেন যে সোনার অলংকার হাব তৈরি করব। হাব 3 বছর আগে ঘোষণা করা হলো, ভবন তৈরি হয়ে গেল, কিন্তু সেই ভবনের বাইরে তালা মারা, আর তার বাইরে সামনেই দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি করে, প্রচার করে যে টিএমসি কত উন্নয়ন দিয়েছে। তো এই তো পরিস্থিতি রাজ্যের, যাই বলছেন তাই কাজ হচ্ছে না। তো এই সরকারকে আমরা কি করতে রেখেছি? ভাতা দেওয়ার জন্য রেখেছি, মানে আমার টাকা আমাকে গুড়িয়ে দাও আর বাকি টাকা তোমরা পকেটে করে নিয়ে যাও। না চাকরি, না কারখানা, না চাষ। আজকে চাষ তো আমি জলজান্ত আপনাদের সামনে আলুর প্রবলেম তুলে ধরলাম, এটা প্রত্যেকেই জানেন আপনারা যে আলু কত বড় সমস্যা। আর এদিকে ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, দেখুন মাস্টার প্ল্যান হচ্ছে। দেব যে দেব, তারও নাম পর্যন্ত খারাপ করে দিল এই তৃণমূল কংগ্রেস। আর সেই দেব এই তৃণমূল কংগ্রেসের সাথে কাজ করতে করতে শিখে গেছে যে কি করে ধাপ্পা বলে ভোট নিয়ে নিতে হয়। বোঝাচ্ছে না? ভোট না দিলে কিন্তু গেল, ঘাটাল মাস্টার প্ল্যান গেল। আরে ভাই, হয়েছিল কবে? তো হয়নি যখন, তাহলে ভাই তোরা যা, নেক্সট কে দেখি, এই ভাবছে এখন সেখানকার লোকাল লোক। সব দিকে চুরি ডাকাতি। ঘাটাল মাস্টার প্ল্যান করতে গিয়ে এরা চুরি করতে লেগেছে। মানেটা কি? মানে এটাই, যেটা চুরি ছাড়া এদের নিঃশ্বাস চলছে না, এদের পেট চলছে না, এরা থাকতে পারছে না, চুরি এদেরকে করতেই হবে, যেন তেন ভাবে চুরি এদেরকে করতেই হবে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি বক্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে